আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আসলে আজকে একটা জিনিস দেখাতে নিয়ে আসছে আপনাদেরকে, যে আমাদের বর্ষা মৌসুমে পাবনা জেলাতে বর্ষা মৌসুমে দেখা যায় যে 4 মাসের মতো ঘাস খুব কম পরিমাণে থাকে। অতিরিক্ত বৃষ্টি হয়, যেখানে ঘাস নষ্ট হয়ে যায়। এই বছর আমরা পরীক্ষামূলকভাবে এই প্রথম শুরু করছি সাইলেজ প্রজেক্ট। তো একটু সাইলেজ প্রজেক্টটা আপনাদেরকে দেখাই। যে এই যে আমরা এই বছর শুরু করছি আপাতত 5 বিঘা জমি দিয়ে। তো ভুট্টা লাগাইছি। এই যে ভুট্টা দেখা যাচ্ছে, দেখেন ভুট্টার পরিমাণ। ভুট্টার বয়সটা মোটামুটি আনুমানিক 20 থেকে 22 দিন হয়েছে। তো জমি প্রস্তুত থেকে শুরু করে, তো যে বর্ষা মৌসুমে আমাদের ঘাসের যে স্বল্পতা, সেই স্বল্পতা রোদের জন্য আসলে আমরা সাইলেজে নতুন করে শুরু করছি। যে দেখা যাক, আসলে আমদানি করে বা খামারে খুব টিকে থাকা খুব কঠিন। যে কারণে নিজের জমি আছে, সেই জমিতে চেষ্টা আছে যে যদি সাইলেজ প্রজেক্টে আমরা সফল হইতে পারি, ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা বড় পরিসরে শুরু করব এবং তখন আমাদের এক্সপোর্ট করা বা বাইরে বিক্রি করার মতো অ্যাবিলিটি হবে ইনশাল্লাহ। তো আসলে বর্ষা মৌসুমে গাভীর ঘাসের জন্য খুব জরুরি। কারণ হচ্ছে এই যে শীত মৌসুমটা শুরু হয়, এই শীত মৌসুমের সময় প্রতিটা গাভী বকনা হিটে আসার জন্য অনুকূল একটা পরিবেশ তৈরি হয়। তো সেই পরিবেশের জন্য আসলে ঘাসটা যদি কমে যায়, সেই ক্ষেত্রে খড় খাওয়াইতে হয়। আর খড় খাইলে গরুর পুষ্টি কম পায়, গরু সেইভাবে বা গাভী সেভাবে দেখা যায় যে আসলে মানে হিটে খুব সহজে আসে না। এই জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। খামার করতে হলে অবশ্যই আপনার কাঁচা ঘাস লালন পালন করতেই হবে যদি গরু লালন পালন করতে চান।